জুলাই সনদ বাস্তবায়নে সংসদ নির্বাচনের দিন বা আগেই হতে পারে গণভোট। সাংবিধানিক আদেশের মাধ্যমে এটি চূড়ান্ত করার সুপারিশ করেছে ঐকমত্য কমিশন। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য দেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। বলেন, গণভোট কবে হবে সেটা সরকারকে সিদ্ধান্ত নিতে বলেছে কমিশন। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। 2024 সালের 8 আগস্ট দায়িত্ব নিয়ে 11টি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে সংবিধান, নির্বাচন সহ 6টি কমিশনের প্রতিবেদন নিয়ে শুরু হয় জুলাই সনদ তৈরির প্রক্রিয়া। প্রায় 9 মাস কাজ করেছে ঐকমত্য কমিশন। এই সময় 33 দলের সাথে দফায় দফায় বৈঠক হয়েছে, পরামর্শ নিয়েছে বিশিষ্টজনেরও। সবার মত নিয়ে চূড়ান্ত করা হয়েছে জুলাই সনদ। এরই মধ্যে বিএনপি, জামাত সহ 25টি দল সনদে সই করেছে। তবে আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আপত্তি থাকায় স্বাক্ষর করেনি এনসিপি। এসব বিবেচনায় নিয়ে মঙ্গলবার জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করে কমিশন। এরপর গণমাধ্যমের মুখোমুখি হন তারা। এই আদেশটি সরকারের পক্ষ থেকে দেয়া হবে এবং এটার একটা সুস্পষ্ট সুনির্দিষ্ট বিষয় আছে। সেটি হচ্ছে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ। ফলে এটাকে ওভারআর্চিংলিও দেখার সুযোগ নেই, লিমিটেডভাবেও দেখার সুযোগ নেই। তিনি আরও বলেন, সংবিধান সংশ্লিষ্ট 48টি বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে, তার উপর হবে গণভোট। তবে কোন দিন ভোট হবে সে সিদ্ধান্ত নেবে সরকার। আদেশ দেবার পর এবং নির্বাচন, জাতীয় সংসদের সাধারণ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠান করে। আমরা এটা লিখিতভাবে বলেছি। এর বাইরে আমরা সরকারকে আজকে যেটা বলেছি সেটা হচ্ছে তারা যেন অবিলম্বে এ বিষয়ে নির্বাচন কমিশনের সাথে আলাপ আলোচনা করে একটি তফসিল, নির্বাচনের তফসিল তৈরি করে ফেলে। কমিশনের সহসভাপতি বলেন, আগামী সংসদের প্রথম 270 কার্যদিবসের মধ্যে জুলাই সনদের প্রস্তাবগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। সংস্কার, বিচার এবং নির্বাচন, এখন নির্বাচন এবং সংস্কার প্রকৃতপক্ষে একচ্ছত্রে বাধা হলো। এই অর্থে যে এই নির্বাচনের মধ্য দিয়ে যারা আসবেন তারাই সংস্কার প্রক্রিয়াকে অগ্রসর করবেন, তাই তো? তাহলে সংস্কার এবং নির্বাচনের দায়িত্ব যাদের, তারা এই কাজটি করতে পারবেন বলে মনে হয়। রাজনৈতিক দলগুলোর নোট অফ ডিসেন্টগুলোতে জনগণের মত জানাতে সরকারকে পরামর্শ দিয়েছে কমিশন। জনগণ যদি বলে তাহলে তারা সেই জনগণের রায় পাবার পরে রাজনৈতিক দল তার ভূমিকা নির্ধারণ করবে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।